नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आज के नतून एक भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आमार जे समस्त बंधु जे प्रान्त थेके देखछेन बड़ोदेर जानाई प्रणाम एबं छोटोदेर अनेक अनेक भालोबासा जानिये आजकेर भिडियोटी आमी उमा महाराष्ट्र थेके निये एसेछि। तो चलुन आज अनेक दिन प्राय 10-15 दिन तो होयेई गेल सूर्येर मुख देखा जाय ना। आज एकटू शरतेर आकाशे देखुन पेजा तुलोर मतो मेघगुलो भेसे बेड़ाচ্ছে আর একটু নীলাভ আকাশ দেখা দিয়েছে। হালকা এক চলকা একটু রোদ্দুরও দেখেছি, তবে বেশ ভালো লাগছে আজকের দিনটা একটু। আর সকাল সকাল একটুখানি প্রসাদ বানাচ্ছিলাম। প্রসাদ বলতে একটু ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছিলাম। আসলে এখানে মিষ্টি তো দেশের মতো সেভাবে অল্প সংখ্যক নেওয়া যায় না, নিলে ওই 250 নিতে হয়। কিন্তু 250টা নিলেও কি সমস্যাটা জানেন তো, ওই 4 পিস হয়, ওদের পিস অনুযায়ী 4 পিস হয় আর দামটা কিন্তু প্রচুর পড়ে যায়, এই 150-200 টাকার মতো প্রায় এসেই যায়। সেই জন্য ভাবলাম, আর মিষ্টির দোকানটা বেশ একটু দূরেও আছে, সব সময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য ভাবলাম আজ বাড়িতেই একটু ঠাকুরের জন্য প্রসাদ বানাই, দিয়ে তারপরে ঠাকুরের জল তুলসী দেব। তো বাড়িতে সমস্ত দুধ টুধ আনাই ছিল, সেই জন্য একটুখানি মিষ্টি বানিয়ে নিচ্ছিলাম। আর বিশ্বাস করুন বন্ধুরা, সত্যি বলতে কি মিষ্টিটা না সত্যি অপূর্ব হয়। এর আগেও আমাদের এখানে যেহেতু গণপতি উৎসব হয় বাড়ির নিচেই, প্রত্যেক বছর এই মিষ্টিটা আমি ওদের বানিয়ে দিই প্রসাদ হিসেবে। খুব ওদের খুব পছন্দ হয় প্রসাদটা। সেই জন্য ভাবলাম পুজো তো এসেই যাচ্ছে, তো আমিও একটু আমার বাড়ির জন্য বানালাম আজ প্রথম, তবে আবার গণপতির সময় ওদের আবার বানিয়ে দেব। এখানে গণপতি পুজোর সময় পাড়া প্রতিবেশী সবাই যে যেমনভাবে পারে প্রসাদ বানিয়ে ওই আরতির সময় নিয়ে যায় এবং সবার মধ্যে ওই প্রসাদটা বিলিয়ে দেওয়া হয়। এত ভালো লাগে কয়েকটা দিন, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কয়েকটা দিন। এখন চলুন একটু ঠাকুরে জল দিয়ে নিই। সকালে একটু ঠাকুরে জল দিলাম, আর এখনও শেপ দেওয়া হয় না, এতটাই গরম, তাড়াহুড়ো করে আমি ঠাকুরের মতো একটু তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছি। পরে এটাকে শেপ দেব একটু ঠান্ডা হলে। তো এখন ওটা ঠান্ডা হোক, পুজোটা করে নিই, দিয়ে রান্না করে নিই, পরে বাকিটা দেখব। তো এই যে দেখুন মাছটা ভেজে নিয়েছি। আসলে পুরো দুটো রেসিপি একসাথেই যদি আমি আপনাদের দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হবে, সেই জন্য ভাবছি মিষ্টির রেসিপিটা আলাদা করে আপনাদের আমি এতে দিয়ে দেব, পরে আপনারা দেখে নেবেন, আর তখন শেপটাও দিয়ে নেব। এই যে দেখুন, আর বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু আজকেরই ভিডিও। আর একটা কথা আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা আসছেন অবশ্যই খেয়াল রাখবেন, আমার ভিডিও সম্বন্ধে যে কোনো কমেন্ট আপনারা করে যাবেন, আমি নতুন দেখলেই বুঝতে পারবো, কারণ যথেষ্ট পরিচিতি তৈরি হয়েছে, পুরনোদের আমি সবাইকে চিনি, এবং আপনারা যারা নতুন আসছেন আমি কমেন্ট দেখলে অবশ্যই চিনতে পারবো, আর সেই কমেন্ট থেকেই আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব। আপনারা নিমন্ত্রণ বা আমন্ত্রণ এরম কিছু ভাষা লিখতে পারেন, কিন্তু কোনো রকম নাম্বার বা সাবস্ক্রাইব করে দিলাম, বন্ধু হলাম, পরিবারের বন্ধু হলাম, এই রকম কোনো ভাষা এখানে লিখবেন না কমেন্টে, প্লিজ। আমি অনুরোধ করছি আপনাদের বারবার, কারণ 1 মাস প্রায় হতে চললো আমার ভীষণ পরিমাণে চ্যানেলের ক্ষতি হচ্ছে, প্রত্যেকটা দিন আমার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। অনুরোধ করছি, আপনারাও কাজ করছেন, হয়তো অনেকেই নতুন বা অনেকে পুরনো, তারা তো অবশ্যই জানবেন, কিন্তু যারা নতুন হয়তো জানেন না, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ প্লিজ আপনারা এইভাবে লিখবেন না, আমার রান্না বা ভিডিও সম্বন্ধে যে কোনো কমেন্ট করে যাবেন, আমি আপনাদের পরিবারে অবশ্যই পৌঁছে যাব। আর এই যে দেখুন, আমি এখন একটু কাঁচকলা, আলু আর বেগুন দিয়ে আজকে মাছটার ঝোল করব একটু 5 ফোড়ন মশলায়। আর আমি তার জন্য দেরি হয়ে যাবে বলে আগেই অন্য সাইডে কড়াইতে আলু আর কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি, আর মাছ ভাজার পর ওই তেলেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাটা বেগুনগুলো তুলে দিয়েছি। ওতে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেড়ে নেব, তবে তার সাথেই আমি বেশ 4-5টা বড় কোয়া রসুন থেতো করে ওতে দিয়ে দিয়েছি। এতে কিন্তু অপূর্ব ফ্লেভারটা হয়, আর বিশ্বাস করুন বন্ধুরা, রেসিপিটা টেস্টটা অপূর্ব হয়। এখন রসুনগুলো ভাজা হচ্ছে, আমি এতে মশলা দেবো শুধুমাত্র ওই রসুন থেতো আর 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। 1 চামচ কাঁচা লঙ্কা আদা রসুন বেটে তার থেকে 1 চামচ আমি মশলা নিয়েছি। দেখুন ছোটো চামচের 1 চামচ, ব্যাস এতেই হয়ে যাবে।
একটা আলু দিয়েছি, একটা কাঁচকলা। তারপরে রসুনটা একটু হালকা হাতে ভাজা হলেই টমেটো কুচি দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাও কয়েকটা কুচি দিয়েছি। দিয়ে একটু কষতে কষতেই দেখবেন বেগুনটাও নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে, আর ততক্ষণে আমার মশলাটাও মানে ভালো করে সুন্দর কষানো হয়ে যাবে। আর এটা বেশ চটপট হয়েও যায় খুব তাড়াতাড়িভাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সেই জন্যই আপনাদের সাথে মানে বললাম সবটাই। আর কিন্তু এতে বিশেষ কোনো মশলা নেই, 1 চামচ 5 ফোড়ন শুধু ফোড়নে প্রথমেই দিয়েছি বেগুনটা দেওয়ার আগে। এবার বেশ সুন্দর করে আলু কাঁচকলা সবটা দিয়ে কষাবো। ততক্ষণে কিন্তু আমার বেগুন সেদ্ধ হয়ে গেছে, আর আলু কাঁচকলা যেহেতু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই আর বেশ মানে টাইমটা লাগবে না, ওই 2-4 মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে। ততক্ষণে আমি কিন্তু সাইডে একটু গরম জল ফুটিয়ে রেখেছি, যাতে তরকারিটা আমি একটু তরকারিতে গরম জল দিই, এতে তরকারির স্বাদটা ভালো হয় সেই জন্য, আর তাড়াতাড়িও হয়ে যায়। এখন ব্যাস 2 থেকে 3 মিনিট আমার একটু মশলাটা খালি ফুটে গেলেই আমার হয়ে যাবে, আর মাছগুলো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব। আপনারা চাইলে শেষে একটু ধনেপাতাও দিতে পারেন। আমি আজ আর তাড়াহুড়ো করে ধনেপাতাটা দিলাম না, কিন্তু ধনেপাতাটা দিলে আরও সুন্দর ফ্লেভারটা তৈরি হয়। তো এই যে আজ দুপুরের রান্না এটাই ছিল। আপনাদের সাথে এই ছোট্ট করে আমার এই রান্নার ছলে আড্ডাটা শেয়ার করে নিলাম, সাথে রেসিপিটাও শেয়ার করে নিলাম। আপনাদের আমার এই বাড়ির তৈরি রান্নাগুলো রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার সঙ্গে জুড়ে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সুন্দর ভালোবাসা, মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আমি সময় করে সবার পরিবারে সব সময় পৌঁছতে পারি না, কিন্তু আপনারা তবুও যে আমায় মূল্যবান সময়টুকু দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।